আহলে হাদিস ভাইদের আরেক শায়েখ মুরিদ দাতা সে আজকে মাসআলা দিচ্ছে, কার কার আপনি ওয়াজ শুনতে পারবেন, শুনুন। শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহর ওয়াজ শোনা যাবে কি? শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ তার ওয়াজের মধ্যে ভালো মন্দ মিক্স আছে। ভালো মন্দ মিক্সার ছাড়া যদি ওয়াজ শুনতে চান তাহলে শুনবেন ওয়াজ শায়েখ মতিউর রহমান আল মাদানী হাফেজাহুল্লাহ। শুধু তার মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর ওয়াজ শুনবেন, তার ওয়াজের মধ্যে হাজার হাজার ওয়াজ শুনবেন, এক একটা মানুষ হিসাবে ভুল থাকতে পারে, তবে ভুলের পরিমাণ খুবই কম। নিখুঁত নিখুঁত ওয়াজ শুনবেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের, তার মাসলার সঙ্গে দুই একটা আপনি দ্বিমত হতে পারেন, কিন্তু অধিকাংশ কথা কোরআন সুন্নাহ ভিত্তিক। ওয়াজ শুনবেন শায়েখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, তার কথার ভিতরে কিছু ভুলভাল থাকতে পারে মানুষ হিসাবে, তার অধিকাংশ কথা ঠিক। এরকম আরো অনেক আলেম ওলামা আছেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তার ওয়াজের মধ্যে কিছু কিছু মাসলাগত বা কিছু কিছু কথার ভিতরে কিছু কিছু তারতম্য আছে, কিন্তু অধিকাংশ কথাই কোরআন সুন্নাহ ভিত্তিক। এই সমস্ত যোগ্যতম আলেমদের কথা শুনবেন। আর যদি বিদেশি আলেমের কথা শুনতে চান তাহলে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ওয়াজ শুনবেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ওয়াজ শুনবেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ওয়াজ শুনবেন, শাইখ মুকবিল বিন হাদি আল ওয়াদির ওয়াজ শুনবেন, শাইখ রাবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি হাফেজাহুল্লাহর ওয়াজ শুনবেন। এই সমস্ত বড় 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 স্কলারদের ওয়াজ শুনবেন। শুধু তার দলের ওয়াজ আপনারা শুনবেন। এই বাংলাদেশে যতগুলো লা মাযহাবী আছে, এতদিন যাদের পূজা করেছেন মারা গেছে তাদের ওয়াজ শুনবেন, এখন যারা জীবিত আছে তাদের ওয়াজ শুনবেন। লা মাযহাবী ব্যতীত কোনো আলেমের ওয়াজ শুনবেন না। শায়েখ আহমদুল্লাহ ভেজাল মানুষ, তার ভিতরে ভেজাল আছে, তার ওয়াজ শুনবেন না, গোমরা হয়ে যেতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিবেন লা মাযহাবী ভাইরা।